আসসালামু আলাইকুম। বারবার হাসি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, অতিরিক্ত অ্যালার্জিক রাইনাটিক্স এ ভুগছেন? ডাস্ট, পোলেন বা ঠান্ডা লাগলে কি সমস্যা শুরু হয়? আজকের ভিডিওতে জানবো অ্যালার্জিক রাইনাটিক্স কি, কেন হয়, বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন এবং কিছু ন্যাচারাল রিলিফ টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের তথ্য আপনাকে স্থায়ীভাবে স্বস্তি দিতে পারে। অ্যালার্জিক রাইনাটিক্স কি? অ্যালার্জিক রাইনাটিক্স হলো এক ধরনের অ্যালার্জি যেখানে আমাদের ইমিউন সিস্টেম ধুলো, ফুলের রেণু, ঠান্ডা বাতাস ইত্যাদিকে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। একে অনেকে হেই ফিভার নামেও চিনেন। এর সাধারণ লক্ষণ: বারবার হাঁচি হবে, নাক দিয়ে পানি পড়বে, নাক বন্ধ থাকবে, চোখ চুলকানো ও পানি পড়া, গলা চুলকানো, মাথা ভারী লাগা। এই সমস্যা অনেক সময় সারা বছর বা নির্দিষ্ট ঋতুতে হয়। কারণ: ডাস্ট ও ডাস্ট মাইট, পলেন বা ফুলের রেণু, কোল্ড ওয়েদার, পোষা প্রাণীর লোম, স্ট্রং স্মেল। এই সমস্ত লক্ষণ থাকলে আপনার রাইনাটিক্স অ্যালার্জি দেখা দিতে পারে। এখন আসি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন অফ রাইনাটিক অ্যালার্জি, অর্থাৎ গুরুত্বপূর্ণ ঔষধ রাইনাটিক অ্যালার্জি সম্পর্কিত। ১ নম্বরে আসে অ্যালিয়ামসিপা। যদি রোগীর লক্ষণ থাকে যে নাক দিয়ে বারবার পানি পড়বে, চোখ দিয়ে পানি পড়বে কিন্তু জ্বালা কম, ঠান্ডায় সমস্যা বাড়বে, এই জাতীয় লক্ষণ যদি থাকে তাহলে নিশ্চিন্তে অ্যালিয়ামসিপা ব্যবহার করতে পারেন। বারবার হাঁচি হবে, ফুলের গন্ধে অ্যালার্জি হবে, নাক ও গলা চুলকানি থাকবে, এই ক্ষেত্রে স্যাবাদিলিয়া ব্যবহার করা যেতে পারে। নাক দিয়ে পাতলা পানি পড়ে, রাতে সমস্যা বাড়ে, অস্থিরতা ও দুর্বলতা লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম ব্যবহার করতে পারি। সকালে বেশি হাঁচি হবে, সূর্যের আলোতে সমস্যা বাড়বে, নাক বন্ধ ও পানি এ দুটোই থাকবে, এই ক্ষেত্রে আমরা ন্যাট্রাম মিউরিকাম ব্যবহার করতে পারি। রাতে নাক বন্ধ, ঠান্ডায় সমস্যা বাড়ে, রোগী খুব রাগী হবে এবং সেন্সিটিভ নেচারে থাকবে, এই ধরনের লক্ষণ যদি থাকে কোনো পেশেন্টের ভিতরে তাহলে সে নিশ্চিন্তে নাক্স ভূমিকা ব্যবহার করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, সবার জন্য এক ওষুধ নয়, অবশ্যই লক্ষণ ভিত্তিক তথ্য অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন। এখন জানবো ঘরোয়া টিপস। কিছু ঘরোয়া টিপস হচ্ছে, একটা হচ্ছে গরম ভাপ নিতে হবে, পানির গরম ভাপ নিতে হবে, এতে নাক পরিষ্কার থাকবে। উষ্ণ গরম পানির সঙ্গে হালকা মধু খান, এতে আপনার ইমিউন সিস্টেম বৃদ্ধি হবে। ডাস্ট অ্যাভয়েড করতে হবে, ঘর পরিষ্কার রাখতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে অবশ্যই বাইরে গেলে। লেবু, কমলা লেবু, আমলকি খেতে হবে ভিটামিন সি এর জন্য। এগুলো নিয়মিত করলে আপনার অ্যালার্জি অনেক কমে যাবে। আমরা কখন ডাক্তারের কাছে যেতে পারি? যদি দেখি যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেক দিন ধরে সমস্যার সৃষ্টি হচ্ছে, সাইনাস পেইন হচ্ছে, এই কয়টি লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো সিমটম আছে কিনা কমেন্ট করে জানান, আমি সাহায্য করার জন্য চেষ্টা করব।